মোবাইল ফোন আসক্তির আরেক নাম নোমোফোবিয়া। নোমোফোবিয়া শব্দটি এসেছে নো মোবাইল ফোবিয়া থেকে, অর্থাৎ মোবাইল ফোনের অনুপস্থিতিতে মানুষ যে ভীতি অনুভব করে তাকে নোমোফোবিয়া বলে। এই ফোবিয়াতে আক্রান্ত মানুষের মোবাইল ফোনের সাথে অতিরিক্ত মানসিক সংযোগ থাকায় তারা মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। বর্তমান এই প্রযুক্তির যুগে নারীদের চেয়ে পুরুষরাই এই ফোবিয়াতে বেশি আক্রান্ত হয়। নোমোফোবিয়ার লক্ষণ: ১. মোবাইল ফোনের ব্যবহার করতে না পারায় বা ফোনের ব্যাটারির চার্জ কমে গেলে দুশ্চিন্তা, হতাশা, ভয়, আতঙ্ক অনুভব করা এবং অন্য কেউ ফোন ধরলে অস্বস্তি অনুভব করা। ২. মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করা, বাথরুম, গোসল, খাওয়া ও ঘুমানোর সময়ও ফোন সাথে রাখা, মোবাইল ছাড়া নিজেকে অসহায় অনুভব করা। ৩. ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম হওয়া, অর্থাৎ মোবাইল ফোন ভাইব্রেট না হলেও এর কম্পন অনুভব করা। নোমোফোবিয়ার ক্ষতিকর দিক: ১. অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মস্তিষ্কে ডোপামিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। এর ফলে মানুষ নতুন নতুন কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে। ২. শারীরিক উপসর্গ যেমন নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, শরীর কাঁপা, ঘাম হওয়া, মাথা ঘোরানো, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো হতে পারে। নোমোফোবিয়াকে আধুনিক ফোবিয়া বলা হয়। এই ফোবিয়ার কোনো নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। প্রযুক্তির উপর অত্যাধিক নির্ভরতা, প্রিয়জনদের সাথে যোগাযোগ না করতে পারার ভয়, একা থাকার ভয় ইত্যাদিকে এই ফোবিয়ার কারণ হিসেবে ধরা হয়। নোমোফোবিয়ার চিকিৎসা: নোমোফোবিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এই ফোবিয়া দেখা দিলে প্রথমত নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে। প্রতিদিন কিছুটা সময় মোবাইল থেকে নিজেকে দূরে রাখতে হবে, সৃজনশীল কাজে মনোযোগ দিতে হবে, সামাজিক যোগাযোগের মাধ্যম যতটা সম্ভব কমিয়ে আনতে হবে, ঘুমানোর সময় মোবাইল হাতের নাগালের বাইরে রাখতে হবে, পরিবার, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এসবেও যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে হবে। আশা করছি আপনারা নোমোফোবিয়ার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।